সরকার এক মরণ খেলায় নেমেছে। ক্ষমতায় থাকার জন্য মানুষকে তারা যে কোনো ভাবে বলি দিবে, হত্যা করবে, গুম করবে, দেশ ধ্বংস করবে, ক্ষমতা তারা ছাড়বে না। ওই যে ছাত্ররা আজকে নেমেছে কোটা সংস্কারের জন্য, আন্দোলন করেছিল 18 সালে, প্রধানমন্ত্রী কোটা বাতিল করেছিলেন। আবার এখন কোটার পরিপত্র, ওই বাতিলের পরিপত্র বাতিল করে দিয়ে কোটা ব্যবস্থা বহাল করছেন। আন্দোলন করছে আবার শিক্ষার্থীরা। ওবায়দুল কাদের সাহেব নেমে পড়েছেন, আওয়ামী লীগের লোকেরা নেমে পড়েছে ছাত্রদের আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য। তারা বলছে এর মধ্যে নাকি বিরোধী দল ঢুকে গেছে। আরে শিক্ষকদের আন্দোলন এমন ভাবে শিক্ষকদের পে স্কেল আর পেনশন স্কিম তৈরি করছে, ওই সরকারি কর্মকর্তার আমলারা বসে যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এরা আর পেনশন পাবে না, ওনারা নিজেরা টাকা জমা দিয়ে কিছু পেনশন পাইতে পারে। এই সব আন্দোলনের উপরে নাকি বিরোধী দল ভর করেছে। পেনশন স্কিম আমরা বাতিল করেছিলাম, কোটা ব্যবস্থায় যে আবার বহাল করলেন আমরা করেছি, আপনারা করেছেন। তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আন্দোলন ফুঁসে উঠছে বলে এখন আবার ছাত্রলীগের গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী হলে হলে পাহারাদারা বসিয়েছে এবং আন্দোলনটাকে দমন পীড়ন করে ধ্বংস করতে চাইছে। আমরা পরিষ্কার করে বলি, সমস্ত আন্দোলন আমাদের। এই ছাত্রদের আন্দোলনে বিরোধী দল কোনো ষড়যন্ত্র করছে না। আমরা পরিষ্কার করে ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানাই, শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানাই এবং এই